এখন একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে সাকিব আল হাসানকে আমরা কোন কোন জায়গা থেকে সর্বকালের সেরাদের কাতারে ফেলতে পারি। একটা তো হচ্ছে পরিসংখ্যানগত জায়গা, যে পরিসংখ্যানগতভাবে সাকিব কোন কোন জায়গায় এগিয়ে আছেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা হচ্ছে কালচারাল ভ্যালুর জায়গাটা, যেটা খুব ইম্পর্টেন্ট, আমি একটু ডিটেল আলোচনা করতে চাই। নাম্বার ওয়ান যে বিষয়টা, সেটা হচ্ছে সাকিব আল হাসানের যে রেকর্ডগুলো যদি আপনি চিন্তা করেন, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন তিনি অ্যাক্রস অল দ্য ফরম্যাটস, এবং সেটা ডেফিনেটলি এটা খুব রেয়ার একটা ব্যাপার। এবং আপনি সাকিব আল হাসান এবং বাংলাদেশের ইমেজটাকে তিনি আপলিফট করেছেন। নাম্বার টু যে বিষয়টা, সেটা হচ্ছে 700+ ইন্টারন্যাশনাল উইকেট তিনি অর্জন করেছেন। একজন বাঁহাতি ক্রিকেটার যিনি 700+ ইন্টারন্যাশনাল উইকেট অর্জন করেছেন, সাথে আবার ব্যাট হাতে এত এত রান আছে। সো এটা একটা রেয়ার কম্বিনেশন অ্যাজ আ লেফট হ্যান্ডেড ক্রিকেটার। ফার্স্টেস্ট টু অ্যাচিভ দ্য মাইলস্টোন অফ 3000 রানস প্লাস 200 উইকেটস ইন টেস্ট ক্রিকেট। 54টা টেস্ট ম্যাচের মধ্যে 3000 রান এবং 200টা উইকেট তিনি অর্জন করেছেন বাঁহাতি ক্রিকেটার হিসেবে, যেটাও একটা খুব রেয়ার স্কিল। এবং ওয়ানডে ক্রিকেটেও বাঁহাতি ক্রিকেটার হিসেবে তিনি 5000 রান এবং 250 উইকেট তিনি অর্জন করেছেন খুব কুইক সময়ের মধ্যে। একটা টেস্ট ম্যাচে সেঞ্চুরি এবং 10 উইকেট পাওয়ার যে তালিকাটা আছে, খুব ছোট্ট একটা তালিকা, তার মধ্যে বাঁহাতি ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের নামটা সেই জায়গাটায় জলজল করছে। একটা টেস্ট ম্যাচের 2টা 50 এবং একটা 5 পাওয়ার ক্ষেত্রেও এই জায়গাটা তো সাকিব আল হাসান ইজ দ্য ক্রিকেটার যার নামটা আছে। একটা পার্টিকুলার ওয়ার্ল্ড কাপে বাঁহাতি প্লেয়ারদের ডমিনেশনের জায়গা যদি চিন্তা করি, ব্যাট হাতে এবং বল হাতে 2019 বিশ্বকাপে সাকিব আল হাসান যে কাজটা করেছেন, এরকম কাজ তো আসলে বাঁহাতি ক্রিকেটারদের মধ্যে আমরা দেখতে পাইনি। দেন অনলি অলরাউন্ডার 7000 রান এবং 300+ উইকেট, যে কোনো একটা পার্টিকুলার ফরম্যাটে 7000 রান প্লাস 300+ উইকেট, এটা কিন্তু সাকিব আল হাসানই একমাত্র ক্রিকেটার হিসেবে করেছেন। এটা সেটা বাঁহাতি হোক ডানহাতি হোক, সবকিছু মিলিয়ে সাকিব আল হাসান সেই জায়গাটায় আছেন।